মিস্ত্রির বেটা মিস্ত্রি কি ব্যাপার বে? কাল যে সিঁড়ি ঢাললি তুই আর আজ আবার এর উপরে মশলা দিয়ে ঢালছিস আর মাহিতিটা কি বল এবং কি কাজ করেছিস যে আবার এর উপরে কাজ সিঁড়ি করলে বাবু বুঝতে পারবে একদিনই সিডি সাটারিং করে ঢালে করে রড বাঁধলে ঢালা হয় গো তার শখটা বেড়েছে হ্যাঁ তোকে কে বলেছিল যে একদিনে সিঁড়ি শাটারিং করে ঢালতে? তুই দুদিনই ঢালতি যে এর উপরে যে মশলাটা আবার দিছিস কাল সিঁড়ি ঢেলে, তো এটা কি কারণে তুই মশলাটা দিছিস? আমি রাতে রাতে লেগেছিল বাবু আমি দেখতে পাইনি এই ধাপটা এখন এই দু তিন ইঞ্চি হয়ে গেছিল যে ওর লেগে আবার এর উপরে মশলা চড়াচ্ছিস, হ্যাঁ যে ধাপটাকে কভার করছিস। হাফ ইঞ্চি হয়তো ছোটই হবে অত মেকআপ হয়ে যেতে অসুবিধা হবে না আমি কি বলে দেখতে পাচ্ছেন সিঁড়িটা কালকে ঢালা হয়েছে, তো মানে যে দেখছেন এই ওপরকার ধাপটা যে চাতালে ধাপটা থাকে সে ধাপটা কিন্তু 3 ইঞ্চি হয়ে গেছে, সেখানে 5 ইঞ্চি হওয়ার কথা ছিল, সেটা 3 ইঞ্চি হয়ে গেছে। তার জন্য এই তার উপরে আবার 2 ইঞ্চি মশলা দিয়ে ধাপটাকে এখন কভার করছি। তো এরকম কাজ মানে অনেকই মিস্ত্রি ভুল করে ফেলে। তো এগুলো কাজটা করার সময় অবশ্যই আপনারা একটু মানে চেক করে ভালো করে মাপঝুপ নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। এভাবে করে কিন্তু সিঁড়ি করলে পারে কোনো মালিক কোনো প্রাইভেট বাড়ির কাজ মানে কোনো পার্টিতে কাজ এরকমভাবে নেবে না, তো তখন ঠিকাদারদের দুর্নাম হয়ে যায়।